নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর মেডিল্যান্ড হাসপাতাল। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি শিশুর বাবার। সম্পূর্ণ গাফিলতি হইল তিলক উপাধ্যায়, ডক্টর তিলক উপাধ্যায় डायरेक्ट मर्डर करते ना हॉस्पिटल और मेडिलैंड हॉस्पिटल और तो मुझे न्याय चाहिए और मैं क्या करूंगा, मैं केस करूंगा डॉक्टर तिलक उपाध्याय के अगेंस्ट में और इस हॉस्पिटल के मालिक के अगेंस्ट में। পাশাপাশি মেডিল্যান্ড হাসপাতালের বিরুদ্ধে দাবি করলেন উচ্চ পর্যায়ের তদন্তের। মৃত শিশুর বাবা দিলওয়ার হোসেন লস্কর জানিয়েছেন, রবিবার বিকেল 5টা নাগাদ তাঁর স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে চিকিৎসক তিলক উপাধ্যায়ের পরামর্শে তিনি 5 গ্রাম থেকে এসে স্ত্রীকে মেডিল্যান্ড হাসপাতালে ভর্তি করান। রাত 10টা নাগাদ ব্যথা বাড়লে নার্স এসে একটি ইঞ্জেকশন দেন, এতেই ব্যথা কমে যায়। সোমবার সকালে প্রসূতির অস্ত্রোপচার হয়, প্রসব হয় শিশুর। ঘণ্টাখানেক পর নার্স এসে প্যাকেটে মোড়া শিশুকে তাদের হাতে তুলে দিয়ে দুঃসংবাদ জানান। এই ঘটনায় তারা হতভম্ব হয়ে পড়েন। চিকিৎসক উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে হাসপাতালে পাওয়া যায়নি। দিলওয়ার বলেন, চিকিৎসকের গাফিলতিতে এমনটা হয়েছে। তিনি এ নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলেও জানান। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তও দাবি করেন তিনি। এমন ঘটনা যাতে আর কোনো বাবা মায়ের সঙ্গে না ঘটে সেই জন্য জেলা প্রশাসনেরও হস্তক্ষেপ চেয়েছেন দিলওয়ার। আমার শালায় মেডিকেল হসপিটালে ডাক্তারের লগে যোগাযোগ করিয়া কালকে বিকালে লইয়া আইছেন, পেইন উঠিছে, জল নামি গেছে। আনার পরে কালকে ডাক্তারে দেখছো, দেখার পরে কইছো ঠিক আছে আজকে রাত্রে 1টার সময় আমরা দেখি 1টার সময় রাত্রে অপারেশন করবো, রাখিয়া গেছো। রাত্রে 1টার সময় অপারেশন না করিয়া আজকে সকালে আইয়া তাই অপারেশন করতে সকাল 9টার সময় আইয়া সকালে আইয়া বাচ্চাটা অপারেশন হয়েছে, মরা ডেলিভারি হয়েছে। এর আগে পর্যন্ত কালকে অবধি বাচ্চার হার্টবিট সব ঠিক আসলো, হার্টবিটও ঠিক আসলো, সব ঠিক আসলো, সব টাইম চেকও করছো, চেক করিয়া কইছেন সব ওকে আছে, কোনো অসুবিধা নেই। এটা বাচ্চাটা ডক্টর তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালে গাফিলতি লাগি আমার বাচ্চাটা তারা মার্ডার করছে। এটা নিয়ে আমি কেস দিমু। আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমি কইমু, আমি ডিসি সাহেবরে কইমু, এসপি সাহেবরে কইমু, এটা আমার উচিত বিচার লাগে। আজকে আমার বাচ্চার লাগি হয়েছে, কালকে আপনারা বরাকবাসীরে কইয়া আপনারা মেডিল্যান্ড হসপিটালে আইতে চিন্তা করে আইবা। আর ডাক্তার তিলক উপাধ্যায় মার্ডার আমার বাচ্চাটা মার্ডার করছেন, তান গাফিলতি লেগে আমার বাচ্চাটা মারা গেছে। অপারেশন ঢুকানোর পরে বাড়িয়া খুঁজছেন বাচ্চা তাইনও নাই, একজন নার্সে সিস্টারে কইছিল বাচ্চাটা আপনার বাচ্চাটা মারা গেছে। এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতি লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না। ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতি লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে। ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতি লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না। ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতি লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে। এটা আমরা একটা এফআইআর লজ করবো ডক্টর তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালের এফআইআর দিব। আর আমি আমার হেলথ মিনিস্টার মাননীয় কেশব মহন্ত মহাশয়রে আমি এটা জানাইমু। আজকে অলরেডি ফোন করলাম, একটু আগে ফোন উঠাইছি, আমি জানাইমু। আমি অতুল বরা সাহেবকে জানাইমু, আমি সিএম হিমন্ত বিশ্ব শর্মারে জানাইমু, আমি ডিসি মহোদয়রে জানাইমু, এসপি মহোদয়রে জানাইমু যে আজকে যেটা একটা মার ফুল খালি হয়েছে। আমি এটা রিকোয়েস্ট কাছাড়ের বরাকের কোনো মাল ফুল খালি হয় না, ওই ডাক্তারের মানে ফুল রং ট্রিটমেন্টে লাগিয়া ওই মেডিল্যান্ড হসপিটালের গাফিলতি লাগিয়া। তবে মৃত শিশুর বাবা দিলওয়ার এই ঘটনায় চিকিৎসক তিলক উপাধ্যায়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেও চিকিৎসক এই অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। আমরা করি না, আমরা প্রাইভেট সেটআপ আসি, গাফিলতি করলে আমার কাছে কে আইব? আমরা 24/7 আসি, আমরার দিক থেকে কোনো ধরনের কোনো কিছু নেগলিজেন্সি বা অন্য কিছু হয়েছে না।